زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه فأولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب قال رسول صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সেই মহান রব আল্লাহ তাবারক তাআলার জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে সুস্থতার সাথে বসার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব আল্লাহ তাআলার সংক্ষিপ্ত বাক্যে সম্মিলিতভাবে এবং সুন্দরভাবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার ওপর যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের মানচিত্র এঁকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জান্নাতের পথে হাঁটতে হয়। তো সেই মহান নেতার উপর ঝুমঝুম করে বৃষ্টির ন্যায় শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে সূরা জুমার 18 নম্বর আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই দুটো বিষয়কে সামনে রেখে আজকের যে বিষয় আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আজকের এই চলমান সভাপতি এবং এখানে উপস্থিত এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের একটা কথা বলি, আমরা ইসলামের সমাবেশে বসি কিন্তু বসার সিস্টেমটা এখনো মুসলিমরা বুঝতে পারেনি। মুসলিমদেরকে বলা হয়েছিল এরা থাকবে সীসা ঢালা প্রাচীরের মতো, একটা মুসলিমের প্রতি আর একটা মুসলিমের 6টা হক। কিন্তু আমরা কিসের জন্য পারছি না জানেন? দুনিয়া আমাদেরকে রাকিবুল আলোচনা করলেন না, দুনিয়া আমাদেরকে পেড়ে বসেছে। আপনারা জানেন মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 50 জন লোককে কিনে রেখেছিল। 50 জন লোককে কিনে রেখেছিল। যখন চোখের দরকার হবে চোখ নেবে, যখন হার্টের দরকার হবে হার্ট নেবে, তখন কানের কোনো বিষয়ে দরকার হবে, যে বিষয়ে দরকার হবে এক একটা করে পার্স তার সাথে নেবে, আর হাতে গ্লাভস করে লোকের সাথে সালাম করত। এমন একটা ব্যক্তি 50 বছরে মৃত্যুবরণ করেছে। তাই মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যু হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন প্রত্যেকটা বিষয়ের বদলা দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাত ফাজ, এ হচ্ছে সফল। আমি জান্নাতে কিভাবে প্রবেশ করতে পারবো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটু গুছিয়ে চলে আসুন, আমার টাইম খুব সীমিত। আমি একটা কথা বাইরে থেকে বলার চেষ্টা করব না, ইনশাল্লাহ কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আসলে মানুষের মর্যাদা এবং দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে মর্যাদা দিয়েছেন যে কারণে, সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআন আসমান থেকে একেবারে লাউহে মাহফুজ থেকে যিনি নিয়ে এসেছেন তার নাম জানেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। এই কোরআনের কারণে তিনি হয়েছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। যার কাছে নিয়ে এসেছেন সে হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাত্রিতে কোরআন, যে মাসে কোরআন নিয়ে এসেছে সে হচ্ছে সাইয়্যিদুস সাহার, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সে হচ্ছে সাইয়্যিদুল ইয়ম, রাত্রির ভিতরে শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে এই লাইলাতুল কদরের রাত্রি। আর আমরা পেতে যাচ্ছি রমজান মাস আগে, কিন্তু রমজান সম্পর্কে আমাদের প্রস্তুতি পর্ব কোনো কিছু নাই। সাহাবারা এই রমজান সম্পর্কের প্রস্তুতি পর্ব 6 মাস আগে থেকে রাখতেন, কিন্তু আমাদের রমজান সম্পর্কে কোনো প্রস্তুতি পর্ব নাই। আমাদের চিন্তাধারা উচিত ছিল রমজান আসছে, আমার বাড়িতে আমার গর্ভবতী স্ত্রী তিনি সিয়াম পালন করতে পারবে না, তার জন্য কাকে দিয়ে কিভাবে কি করবে এই বিষয়টা ভাবনা চিন্তা করা উচিত। কারণ দেখবেন জোহরের সময় 4 রাকাত সুন্নাত নামাজ আগে, কিসের জন্য? ফরজ নামাজটা যেন কমপ্লিটলি ভালো করতে পারে, ফরজ নামাজটা যেন ভালো করে পড়তে পারে, এর জন্য আগে 4 রাকাত সুন্নাত প্র্যাকটিস, এটা প্রস্তুতি পর্ব।
এই জন্য রমজানের সিয়ামের আগে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম রাখতেন, প্রস্তুতি পর্ব, যেন হট করে খাবার পেটে না পড়লে যেন কোনো সমস্যা না হয়, যেন আমরা অভ্যাসগ্রস্ত হয় এই বিষয়। তো সেই রমজান মাস আমাদের সামনে আগত। আপনারা জানেন, একটা হাদিস বলি আপনাদের সামনে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেদুইন মানে পল্লীগ্রাম থেকে দুইজন ব্যক্তি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। বায়াত করার পর জিহাদের ময়দানে গেলেন। একজন ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর আরেকজন ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করলেন। তো ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্বপ্নে দেখছি যে আমরা তিনজন জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, জান্নাতের ফেরেশতা ওই যে দুই ভাই এসেছিল তার ভিতরে যে ভাই শহীদ হয়ে গেছে তাকে আগে ডাকলেন, তারপরে ওকে ডাকলেন, তারপরে আমাকে বললেন তোমার এখনো সময় হয়নি, আমি ফিরে যাও। তা আমি ঘুম থেকে মানে যখন আমি জাগলাম, তো সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন পেশ করলেন, আমরা তো জানি শহীদের মর্যাদা এত বেশি যে শহীদের গোসল লাগে না, শহীদের লাশ এমনি মানে রক্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠবে, রক্ত জমিনে পড়ার সাথে সাথে বিগত দিনের গুনাহ খাতা মাফ। তারপরেও তাকে আগে ডাকলেন না, ওই ব্যক্তিকে তার ভাইকে আগে ডাকলেন যে 1 বছর সময় পেয়েছিলেন। ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর একটা ভাই রমজান পেয়েছিল, আর এই রমজান মাসের এত বেশি সওয়াবের কথা আছে। আপনারা জানেন রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দলিল, কোরআনের আয়াত তো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে। এই পূর্ববর্তীর কথাটা না বললেও হতো, কিসের জন্য বললো? কোনো মানুষ দেখবেন ছাত্রদেরকে টিচার যে বলে তোকে একা মারিনি, ওই তো ওদেরকেও মেরেছি বদমেশি করে, তখন ও সান্ত্বনা পায়। দেখবেন কোনো মানুষ কোনো বিষয় হলো যখন বলে তোকে একা মারিনি ওদেরকেও মেরেছি, তখন সান্ত্বনা পায়। আল্লাহ তাআলা বলেছে এই বোঝা, এই সিয়াম শুধু তোমাদের উপরে ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও ফরজ করেছি। তার মানে সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে পালন করতেই হবে, আর এর জন্য আমরা মুত্তাকি, তাকে অভিরূপ পরেশগার হতে পারবো। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ তাকে অভিরূপ পরেশগারিতা অবলম্বন না করতে পারছো। অথচ মৃত্যু সম্পর্কে আমরা কেউ জানি না কখন আমার মৃত্যু হবে। এমন একটা গোপন রহস্য, আপনি এখান মাহফিল থেকে বেরিয়ে যাবেন, আপনার কড়া নাড়বে, আপনার মৃত্যু চলে আসবে, হয়তো আপনি নিজেই জানেন না। আমি দেখেছি মসজিদ নববী সৌদি আরবের, মদিনার মসজিদে নামাজ পড়ছে, সেজদা থেকে আর উঠতে পারেনি। তো এই গোপন রহস্য আমরা কেউ জানি না, তারপরেও আমাদের দিল এমনভাবে আছে যেটা আমরা ভাবনা চিন্তা করতে পারছি না। আপনারা জানেন, যারা দুনিয়াতে ঈমান এনেছে তাদেরকে বলেছেন দুনিয়াটা জেলখানা, কারণ আর দুনিয়া সিজিলিল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আর আখেরাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু কারা ক্ষতিগ্রস্তের মধ্যে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, ঈমান এনে সৎ আমল করার পাশাপাশি যখন হক আর সবুর করার উপদেশ দিয়েছে মানুষকে, তখন এই মানুষগুলো 4টা গুণাবলী পেয়েছে, এরা সফল কাম। আপনাদেরকে বলি, যারা ঈমান আনেনি তারা আখিরাতের জেলখানায় থাকবে। আর এই জেলখানার শিকলের কত বড় শিকলটা লম্বা, 70 গজ লম্বা, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই শিকল দিয়ে তাকে বাঁধা হবে। আর দুনিয়ার জেলখানাটা কেমন বলেছে, সীমারেখা করে দিয়েছে মুমিনদের জন্য। কিরকম? এতটা বাউন্ডারি পর্যন্ত দুনিয়া তুমি চলাফেরা করতে পারবে, তারপরে তুমি পারবে না। কি কি বাউন্ডারি? আমরা আল্লাহ তাআলা জানি যে একটা মুসলিম যখন স্যালেন্ডার করে, ঈমান আনার পর আত্মসমর্পণ করে, তখন সব অস্ত্রগুলো আল্লাহ তাআলার সমর্পণে জমা দিয়ে দিতে হয়। কারণ দুনিয়ার যারা মস্তান বা দুনিয়ার যারা 2 নম্বর, এরা যখন প্রশাসন জানে যে এর কাছে পিস্তল আছে, বোম আছে, এসব কিছু 2 নাম্বারই কারবার করে, পুলিশ যখন জেনে যায় তোর কাছে এই আছে, তখন পুলিশ যখন ওকে আত্মসমর্পণ করতে বলে, তখন ও যদি তার অস্ত্রগুলো জমা না দেয়, পুলিশ বারবার তাকে রিমান্ডে নেবে, আর তাকে বলবে তোর কাছে 2 নম্বর পিস্তল আছে, তোর কাছে এই ছুরি আছে, যাই আছে, যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত তাকে রিমান্ডে নেবে আর মারবে। আল্লাহ তাআলার কাছে যে অস্ত্রগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, একটার পর একটা অস্ত্র, যেটা হচ্ছে তোমার প্রথম কথা বলি, আল্লাহ তাআলা প্রথম অস্ত্রের কথা বলেছেন, তোমরা শিরক থেকে বেঁচে থাকো। এই শিরক নামক অস্ত্র মুসলিমরা এখনো পূর্ণাঙ্গভাবে জমা দিতে পারেনি। আরে মুসলিমদেরকে তো বলেছিল, তুমি যদি বলে ফেলো যে ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে আমার স্ত্রীর বাচ্চা হলো, তাহলে শিরক, এই কথাটার জন্য শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন,
যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আপনি জানেন মুসলিমদের ভিতরে 72টা দল হবে, এই 72টা দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে, এই 73টা দলের ভিতরে 72টা দলই জাহান্নামে যাবে। কেউ চিরস্থায়ী হবে, কেউ হয়তো ক্ষণস্থায়ী হবে, কেউ হয়তো অল্প আযাব হয়ে আবার জান্নাতে যাবে। কিন্তু জাহান্নামে কত লোক চলে যাচ্ছে আপনি দেখেন। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলিম, এর ভিতরে আবার কত ফেরকা আপনি জানেন। এজন্য মুসলিমদেরকে শিরক সম্পর্কে প্রথমে এই অস্ত্র আল্লাহ তাআলার কাছে জমা দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছিলেন, এইভাবে ঈমান আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন এই ইব্রাহিম আসলিম, তখন বললেন আসলিম তু রব্বুল আলামিন। কিভাবে বললেন? কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু যা কিছু আছে মহান রব শুধু তোমার জন্য। আমরা কি মহান রব তোমার জন্য করি? আমরা যখন বাড়িতে কুটুম আসে, আত্মীয় আসে বা প্রতিবেশীর কাউকে দেখানোর জন্য মাগরিবের নামাজ পড়ি, আসসালাতু খায়রুম মিনান নওম বলে, তখন আমরা ঘুমিয়ে থাকি। দেখবেন যে সময় মহল্লায় লোক সব থেকে বেশি থাকে সেই সময় মসজিদে সব থেকে লোক কম হয়। এই জন্য মানুষ নাফসের দাসত্ব করছে। এই নাফসের দাসত্ব এটাও শিরক। কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন প্রতিটা মানুষের মন মন্দ প্রবণ, সব সময় চাই খারাপ কাজের দিকে ধাবিত হতে। কিসের জন্য বলছে? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন কি, তাকে যখন বারবার জুলাইখা আহ্বান করছেন যে এসো আমাকে তুমি তোমার করে নাও, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আকৃষ্ট হতে যাচ্ছে, মন চাইছে, কিন্তু মানুষের মন মন্দ কর্মপ্রবণ, সব সময় চাই খারাপ কাজের দিকে ধাবিত হতে। সেটাকে যে ফিরিয়ে নিয়ে আসতে পারে সে হচ্ছে মুমিন। তো মুসলিমদেরকে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের মন মন্দ প্রবণ। এই জন্য দুনিয়াটাকে মুমিনদের জন্য জেলখানা বলা হয়েছে। জেলখানায় মানুষ যখন থাকে, ঘন্টা বাজালে গোসল করে, ঘন্টা বাজালে খাওয়া দাওয়া করে, ঘন্টা বাজালে ঘুম থেকে ওঠে, যা কিছু। কিন্তু মুসলিমদেরকে এই জেলখানার কথা বলে দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারবে না। তোমার ইচ্ছার প্রাধান্য তুমি যদি দিয়ে দাও তাহলে তুমি মুমিন থেকে কাফের হয়ে যাবে। তোমাকে ইচ্ছা না, আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা তোমাকে করতে হবে। এখনো মুসলিমদেরকে পরিষ্কার কথা বলি, ইসলামের দৃষ্টান্তে যে মুসলিম সালাত আদায় করেননি সে কাফের। মৃত্যুবরণ যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। আপনার কোনো জানাজা নাই, কোনো গোসল নাই, মুসলিমদের কবরস্থানে আপনার দাফন নাই, আপনার কোনো কিচ্ছু নাই। যারা জানাজার নামাজ পড়ে তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, কিয়ামতের দিনে ভয়ঙ্কর শাস্তি হবে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে বলছে এই আল্লাহ রসুলের লোক ছিল, এ নেককার মুসলিম ছিল, এই সাক্ষ্য দিচ্ছে যারা দাঁড়িয়ে, তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে কিছু না দিতে পারলেও কিছু কল্যাণকর কথা আমি আপনাদের বলে যাব, যেটা আপনি মৃত্যুবরণ করার পর পারবেন। কিভাবে আপনি বলবেন? সূরা মুলকের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আজকে যে আমি বলছি এই কথাটা যারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে, ইসলাম কবুল করবে না, আল্লাহ তাআলা সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসাফিস সাইর। সেই দিন যদি তাদের কথা শুনতাম আর এই বুদ্ধি খাটাতাম তাহলে সাইর নামক জাহান্নামে আমাদের কাছতে হতো না। আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলি। আমি আপনাকে দুনিয়াতে কিভাবে ঈমান নিয়ে বাঁচবেন, কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক না হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ ভালোবাসি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসতাম, যখন আপনাকে কবরে দেখাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি কি করবেন বলেন? তার তো মুখ ভরা গাল ভরা দাড়ি, আপনার তো দাড়ি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে ভালোবাসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো পায়খানায় বসে বিড়ি খায়নি। আপনি পায়খানায় বসে বিড়ি খাচ্ছেন, না হলে আপনার পায়খানা হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 5 ওয়াক্ত সালাত আদায় করেছে এবং মৃত্যুর শেষ ওসিয়তটা ছিল সালাহ সালাহ সালাহ। আপনি জানেন উমর বিন খাত্তাব শেষ সময় বেহুশ হয়ে যাচ্ছে, যখন সালাতের কথা বলছে তখন জাগছে। সালাহ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের, যে সালাত আদায় করেন। আল্লাহ তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে বলেছে আল্লাহ তাআলা বলেছেন জাকিমুস সালাতা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তোমরা যথাযথভাবে সালাত কায়েম করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যদি আপনি সালাত আদায় না করেন আপনার সিয়াম হবেই না। আপনাকে 11 মাস যদি সালাত আদায় করেন, তারপরে রমজান মাসে সিয়াম পালন করেন, আপনার সিয়াম হবে, না হলে আপনার সিয়াম হবে না। হওয়ার একটা আপনার ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আপনি যদি এখন তওবা করেন, রমজান মাসে সিয়াম পালন করব এবং সারা জীবন আর সালাত ছাড়বো না, তাহলে আপনার কবুল হবে।
আপনি মনে করছেন যে আমি সিয়াম পালন করব, সালাত আদায় করব না, আর তারাবির নামাজ লোক দেখানোর জন্য মা বোনেরা তো এটাই করে বেশি। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে প্রথমত, তারপরে মুসলিমদেরকে ঈমানের দলিল হচ্ছে সালাত। আপনি যে ঈমানদার এর দলিল হচ্ছে আপনার সালাত। আপনি যদি সালাত না থাকে আপনার ঈমানই নাই। এই জন্য সূরা মারিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফা খলাফা মিন বাদিহিম খলফুন আদুউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছে অন্তত সেই অপদার্থের জন্ম হবে, তারা কি করবে? তাদের সালাতকে নষ্ট করবে। আমি কিসের জন্য এই কথাটা বলি? কারণ বেশিরভাগ 80% মানুষ সালাত কায়েম করে না, নামাজই পড়ে না। 80% মানুষ নামাজ পড়ে না, 80% মানুষ সুদের সাথে জড়িত, 80% মানুষের এখন ব্যভিচার করার জন্য ছুটে বেড়াচ্ছে, বিভিন্নভাবে মানুষ জর্জরিত। এই মানুষগুলো মরার পরে কি জবাব দিবে আল্লাহ তাআলার কাছে? মুসলিমদের ভিতরে, কাফের মুশরিক তো থাকলোই, মুসলিমদের ভিতরে এই গুণের বৈশিষ্ট্য তাদের। এই জন্য আমাদেরকে বলি, বিশাল একটা মাস আমাদের সামনে উপস্থিত, সামনের 11 তারিখ থেকে শুরু হবে সম্ভবত, চাঁদ যদি হেরফের হয় সেটা আলাদা কথা। সেই তারিখে আপনি সিয়ামের যখন প্রথম রাত্রি চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিছনকার গুনাহ খাতা মাপ, 1 বছরের গুনাহ খাতা আপনার জন্য মাপ। মানে সমা রমাদান বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু খামসু ওয়াল জুমাতু ইলা জুমাতু ওয়া রমাদানা ইলা রমাদান। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্তে মানুষের গুনাহ মাফ হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে যাবেন, আপনার গুনাহ মাফ। যে ছোট ছোট গুনাহগুলো থেকে যায় সে শুক্রবার জুমার দিনে মাফ। আপনার যে গুনাহগুলো থেকে যায় এই রমজান মাসে আপনার পিছনকার গুনাহ কথা মাফ হয়ে যাবে। বিশাল ফেসিলিটি এর জন্য। লাইলাতুল কদর আছে, এর জন্য সেহরি আছে, ইফতার আছে, দান সাদকা আছে, ফিতরা আছে, যত কিছু প্রত্যেকটা বিষয় একবার সুবহানাল্লাহ বলবেন, ব্যাপক আপনার আমলনামায় যোগ হবে। আপনার ফেসিলিটির মাস, আপনাকে বোনাস দিচ্ছে এই মাসে। আপনি বিগত দিনের যত, আপনি যদি এই লাইলাতুল কদর সংগ্রহ করার চেষ্টা করেন, শেষের 10 দিনে প্রত্যেক দিন 1 টাকা করে দান করবেন। 83 বছর 4 মাস 1 টাকা দান করেছেন, যদি লাইলাতুল কদর ধরতে পারেন তো এই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কোন রব আপনাকে কে দিবে বলেন? এত সেনসিটিভের ব্যবসা কে দিবে? কে দিবে? আমার তো মেইনলি অ্যাকাউন্ট হচ্ছে আখিরাত। আমাদেরকে মূলত আখিরাত, মহাপ্রলয়, কিয়ামতের দিন বাঁচার জন্য আমাদেরকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। কারণ সেই দিন আমার দোভাষী থাকবে না, আমাকে কেউ তর্জমা করে দেবে তার জন্য কেউ থাকবে না। কবরে আমাকে একাকী থাকতে হবে, আমাকে একাকী প্রশ্নের সম্মুখীন দিতে হবে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবে, তার জন্য আমাকে প্রস্তুতি পর্ব থাকতে হবে। আমাকে এই সালাত পড়ে আল্লাহ তাআলাকে ইন্টারভিউ দেখিয়ে আমাকে ইন্টারভিউটা দিতে হবে। সালাত পড়ি আল্লাহ তাআলা বলেছেন তার পা যখন উন্মাচিত করবেন প্রত্যেকটা মানুষ সেজদায় পড়ে যাবে, তারাই সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে প্র্যাকটিসগত অভ্যাসগত মুসলিম ছিল না। এজন্য আমাকে সালাত পড়ে আল্লাহ তাআলাকে দেখাতে হবে আমি মুসলিম ছিলাম। যদি আপনি সালাত নামাজ না পড়তে পারেন আপনি মুসলিম ছিলেন না, এটাই প্রমাণিত হবে। এই জন্য মুসলিমদেরকে শত দোষ যাই থাকুক, আপনি জানেন মুসলিম যদি এই মানুষ যদি পৃথিবীতে যত মদ আছে সব খেয়ে নেয় কাফের হয় না? কাবিরা গুনাহ করে কাফের হয় না, কিন্তু সালাত আদায় না করলে কাফের হয়ে যায়। জানেন পৃথিবীর সমস্ত মদ আপনি খেয়ে ফেলেন, আপনি কাফের হবেন না, কিন্তু সালাত আদায় করবেন না, কাফের। আপনার জবাই করা জিনিস হালাল না, আপনার কোনো কিছু হালাল না। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবে এই জন্য আমি ছিলাম, সৌদি আরবে 10 বছর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ অন্তত ফরজ সালাত আদায় করে। তারা জানে আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। সে জানতো যে আমি যদি নামাজ না পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাফের বলবে, আমাকে মুসলিমের দলে নিবেই না, কিন্তু আমি ভিতরে থেকে ক্ষতি করব। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকুন নামাজ পড়তো। এই জন্য আপনাদের বলি যে ইসলাম এমন একটা সত্যিকারের বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মুসলিমদের যাদের বাড়ির কাছ দিয়ে একটা নদী বয়ে গেছে, যদি সে 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকবে না। তো মুসলিম যদি 5 বার নামাজ পড়তে যায় যে গুনাহগুলো হচ্ছে সব মিটে যাচ্ছে। আমাদের এত বড় একটা সুযোগ, তারপরে মুসলিমরা সালাতটা আদায় করে না। 80% মানুষ বেনামাজি। মসজিদে ফজরের সময় 3টে মুসল্লি, লজ্জা লাগে জাতির কাছে কি করে মুখ দেখাবো। আর এই জাতি বেনামাজি অবস্থায় বসে বসে ভাবে আমাদের মসজিদগুলো হারিয়ে যাচ্ছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবা তোমার কতই না সম্মান, কিন্তু একজন মুসলিমের থেকে বেশি না, একজন মুসলিমের থেকে বেশি না। কাবা ঘরের যদি একজন মুসলিমের থেকে বেশি দাম হয় তাহলে আপনি চিন্তা করেন। এই জন্য আমি আপনাদের বলি এই রমজান মাস আসছে, রমজান মাসে আপনি নিজেকে প্রস্তুতি পর্ব করে নেন। আপনি যে নেশাগ্রস্ত থাকেন একেবারে তওবা করে ফেলেন, কারণ কুল্লু মুস্কিরিন হারাম। যত নেশাদরগ্রস্ত আছে, যারও বেশি খেলে নেশা হয় তার অল্প একটু হারাম, স্পষ্ট দলিল। যার বেশি খেলে নেশা হয়, যার অল্প একটু হারাম। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী শর্ত এবং মূর্তি পূজার বেদী হলো শয়তানের কাজ।
আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। কাদের জন্য? যারা বিশ্বাস করে এদের জন্য। যারা বিশ্বাস করে না তারা তো বিভ্রান্তিকর কথা বলতেই পারে, কিন্তু যাদের বিশ্বাস আছে এই কোরআনের প্রতি তাদেরকে ভাবতে হবে প্রত্যেকটা কথা আমাকে মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একজন মুসলিম মানব জাতির কল্যাণ, জানেন, একজন মুসলিম মানব জাতির কল্যাণ। মুসলিমরা হবে, তার মুখের দ্বারা হাতের দ্বারা প্রতিবেশী কষ্ট পাবে না। মুসলিমদের প্রত্যেকটা বিধান মানুষের কল্যাণের জন্য, মুসলিমদের প্রত্যেকটা কাজই হবে মানুষের কল্যাণের জন্য। আপনাকে এত বড় ফ্যাসিলিটি দিয়েছেন, দেখেন, আপনি কোনো অভাবগ্রস্ত মানুষকে একটা খেজুরের এক গ্লাস পানি পান করাবেন, সে সারাদিন শুকিয়ে যা সিয়াম পালন করলো তার সমপরিমাণ সিয়াম আপনার আমলনামায় লেখা হবে। আর একটা সিয়াম পালন করলে বলা হয়েছে 70 বছর তার জাহান্নাম তার থেকে দূরে হয়ে যাবে। 70 বছর। আপনি কি চিন্তা করছেন জানেন? এত মানবিকতার ধর্ম ইসলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলেও আধখানা খেজুর তুমি আল্লাহর রাস্তায় সাদকা করো। এই মুসলিমরা রমজান মাসের জন্য কত প্রস্তুতি পর্ব নেবে, মাথা খারাপ প্রস্তুতি পর্ব নেবে, কিন্তু মুসলিমদের ভিতরে প্রস্তুতি পর্ব থাকে না। মুসলিমদের ভিতরে এখনো জানে যে না, মেয়ে ছেলে করবে, আমি ঘুমিয়ে থাকবো। চিন্তা করতে পারেন, একটা ইচ্ছাকৃতভাবে যদি আপনি সিয়ামের ভিতরে কাজা, কাফফারার, ফিদাইয়া, তিনটে বিষয় আছে। এই তিনটে বিষয় আপনারা জানেন, কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে, ফিদাইয়া কাকে বলে। মুসলিমরা এই বিষয়ে মসলা মাসাইল শিখতে হবে। ভালো ভালো আলেম ওলামা আছে, তার কাছে বসে আমাকে শিখতে হবে কার কাজা লাগে, কার কাফফারা লাগে, কার ফিদাইয়া লাগে। অথচ সিয়াম পালন করবে না, আর মসজিদের ইমাম বা মসজিদের কমিটি যদি ফেতরা না নেয় ঝামেলা করবে। চিন্তা করতে পারেন মানুষের পরিস্থিতি দিয়ে। মানুষ তারাবির সময় নামাজ পড়ে, তারাবির নামাজের গুরুত্ব এত বলা হয়েছে যে 5 ওয়াক্তের সালাত আদায় করে। তারাবি নফল, আপনি তারাবি নামাজ না পড়লেও আপনার সিয়াম পালন হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ না পড়লে আপনার সিয়াম পালন হবে না। এই মুসলিমরা তো বেশি জানাজার নামাজ পড়ে, যার গুরুত্ব খুবই কম, যেটা ফরজে কিফাইয়া, ফরজে আইন হচ্ছে এই 5 ওয়াক্তের সালাত। আপনি যদি 5 ওয়াক্তের সালাত পড়েন না, জানাজার নামাজ আপনি যদি নাও যান, আপনার আমল নামায় গুনাহ লেখা হবে না। আপনি চিন্তা করতে পারেন, কিন্তু যেগুলোর গুরুত্ব কম সেইগুলো মুসলিমদের ভিতরে বেশি, আর যার গুরুত্ব সব থেকে বেশি তার ধারে কাছে নাই। যে মুসলিমদেরকে বলা হয়েছিল দায়ুস লা তাদখুলুল জান্নাত, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তির স্ত্রীদেরকে কোনো রকম শাসন করে না, কোনো রকম না, কোনো রকম শাসন করে না একজন মানুষ, যে তার স্ত্রী ছেলে মেয়ে এগুলো কি অবস্থায় আছে এর জন্য দেখভাল করে না। জাতির কল্যাণের জন্য যদি আমরা আলোচনা করি, জাতির যে সংশোধন করবার জন্য যদি করি, এখনো যদি আপনারা তওবা করে মসজিদে ঢুকে পড়েন, কাফের মুশরিকরা পালিয়ে যাবে, এমনি শয়তান পালিয়ে যাবে। আমরা উমর বিন খাত্তাবের উত্তরসূরি, জানেন, পৃথিবীতে 4 জন মানুষের কাছে শয়তান বেশি ক্ষতি করতে পারেনি। ঈসা সাল্লাম আর মারিয়াম সাল্লামকে শয়তান স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে শয়তান আছে, কিন্তু সে মুসলিম হয়ে গেছে। আর উমর বিন খাত্তাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছে, উমর তুমি মদিনা যে রাস্তা দিয়ে হাঁটো ইবলিস পালিয়ে যায়। মুসলিমদের কাছে ইবলিস টিকবে কি করে? কিন্তু আদম আলাইহিস সালামকে ইবলিস তো ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল, কিন্তু ইবলিসের ক্ষতি, ইবলিস আল্লাহ তাআলার কাছে অহংকার পোষণ করেছিল, অহংকার পোষণ করে তওবা করার চেষ্টা করেনি। আর আদম আলাইহিস সালাম বলেছেন আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আরে মুসলিমদেরকে মাফ করবার জন্য আল্লাহ তাআলা বসে আছেন। মুসা আলাইহিস সালাম এক ঘুষিতে মানুষ মেরে ফেলেছেন। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা বললেন ফা গাফারা লা, যা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তো মাফ করবার জন্য বসে আছে। আরে যে মুসলিমদেরকে 100টা মানুষ হত্যা করার পর আল্লাহ তাআলা জান্নাত দিচ্ছেন, যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা এত ফ্যাসিলিটি দিয়েছেন, এত জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 জন ব্যক্তিকে দেখে আল্লাহ আসছেন, যে একজনকে শহীদ করছে আর যে শহীদ হচ্ছে। তো কে শহীদ করছে? খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলিমরা অনেক হত্যা হয়েছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করে তরবারির নাম পেলেন সাইফুল্লাহ, মুসলিম হয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনার জন্য এত ফ্যাসিলিটি দিয়েছেন যে শুধু জীবিত থাকতে তওবা করেন, না হলে আল্লাহ তাআলার মতো রব, দেখুন ফেরাউন নিজেকে রব বলে দাবি করছে, মুসলিমদের ঘরে সন্তান হলে তাকে হত্যা করছে। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, ওর সাথে দাওয়াতের আলোচনা করে হিকমার সাথে বলো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে তার রবের প্রতি আহ্বান করে হিকমা, সদুপদেশ দ্বারা, আর তাদের সাথে বিতর্ক করে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। আল্লাহ তাআলা চায় না কোনো মানুষকে জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে ঐশী গ্রন্থ নাজিল করেছেন, নবী রাসূল নাজিল করেছেন। এখনো দুনিয়াতে যত পণ্ডিত মানুষ আসছেন, ডক্টর জাকির নায়েকের মতো ব্যক্তিত্বরা আলোচনা করছেন শুধু মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য।
দলে দলে কাফের মুশরিকরা ইসলামের কালেমা পড়ে চলে আসছে ইসলাম কবুল করতে, কারণ এটা একটা এমনই বিধান আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সমস্ত ধর্ম হচ্ছে মাকুড়সা জালের মতো। সূরায় একটা নাজিল করেছেন আনকাবুত, এই আনকাবুত কথার অর্থই হচ্ছে মাকুড়সা। প্রত্যেকটা ধর্ম হচ্ছে মাকুড়সার ঘরের মতো দুর্বল, আর আল্লাহ তাআলা ইসলাম বললেন এমন একটা, মানে এটা হাবলিল্লাহ, এমন একটা দড়ি যেটা শক্ত হাতল, এটা কখনো ভাঙবার নয়, এটা দুনিয়া এবং পরকাল দুই জায়গায় সফল কাম। কিন্তু মুসলিমরা বুঝলো না, ইসলাম মুসলিমদের ঘরে জন্ম হলো, মুসলিমদের ঘরে কাফের হয়ে মৃত্যুবরণ করলো। মুসলিমদের ঘরে জন্ম হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, আর রাহুল ব্রাদার হিন্দুর ঘরে জন্ম হয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে মুসলিম করছে। আপনি কোন জায়গায় আছেন? ইসলাম নিয়ে যদি এখনো গবেষণা না করেন, এখনো যদি আপনি না ভাবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কি ভাবছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য সম্পর্কে আপনাকে কি আমাদের কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাদেরকে একটা উদাহরণ বলি, যে একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়াশোনা করার পর তার টিচার বলেছে যে তুমি তোমার পিতার কাজকে বেশি প্রাধান্য দেবা, তোমার পিতা যে কাজ করতো সেই কাজকে বেশি প্রাধান্য দেবা। বাড়িতে এসেছেন, ওর পিতা মৃত্যুবরণ করেছে। বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করেছে মা আমার আব্বা কি করতো? তো বলেছে তোমার আব্বা কি করতো এটা তো জানবার বিষয় নাই, তুমি ভালো করে পড়াশোনা করে আসলা, মানুষকে সঠিকভাবে ইসলামকে আহ্বান করো, দাওয়াত দাও, আর হালাল পথে ইনকাম করো। তো বলছে না আমার আব্বা কি করতো। নাছোড়বান্দা শুনবেই না, এই জন্য বলছে তোমার আব্বা চুরি করতো, যেটা করতো সেটাই বলেছে, তোমার আব্বা চুরি করতো। তো চিন্তা করেছে টিচার তো বলেছে যে তোমার আব্বা যে কাজ করতো সেই কাজকে বেশি প্রাধান্য দেবা, তাই চুরি করবার জন্য সমস্ত যে যা জিনিস লাগে, অস্ত্র লাগে, এগুলো সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর বাড়ি থেকে বেরিয়েছে, রাত্রে এখান থেকে এই পাশের বাড়িতে হয়তো একটু দূরে বেরিয়েছে, ওই বাড়িতে ঢুকবে চুরি করতে, ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার হাতের দ্বারা মুখের দ্বারা প্রতিবেশী কষ্ট না পায়, তো প্রতিবেশীর বাড়িতে চুরি করবো কি করে। তো তারপর একটু দূরে গিয়েছে, আর একটু দূরে বাড়িতে ঢুকতে যাবে, তো ও দেখছে এটা তো এতিমের বাড়ি, আর কোরআনে স্পষ্ট আয়াত আছে তোমরা এতিমের মাল ভক্ষণ করো না, তো এতিমের জিনিস তো নিতে পারি না। আরেকটু দূরে গিয়েছে, আরেকটু দুয়ার পর ভাবছে এই বাড়িতে ঢোকা যায়, অপরিচিত বাড়ি, কিছু তো জানি না, ঢুকেছে, ঢুকে কোন রকম চাবিটা সংগ্রহ করে সিন্দুকটা খুলেছে, খুলে দেখছে প্রচুর টাকা। তো প্রচুর টাকা দেখে ভাবছে মনে মনে যে এত টাকা, এই লোক এই টাকা জাকাত দিয়েছে কিনা, শতকরা 2.5% জাকাত দিয়েছে কিনা। ও রাত্রিতে বসে বসে হিসাব করছে, যত টাকা আছে তার হিসাব করছে। তো এই সময় ফজরের মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নওম, তখন ওই মালিক চালা পেয়েছে। তো মালিক বলছে ওখানে বাতি জ্বালিয়ে কে যেন হিসাব করছে না কি করছে, ওকে বলছে কে তুমি? তো বলছে আগে একসাথে সালাতটা আদায় করি তারপর আপনাকে কথা বলছি। সালাতটা আদায় করেছে, সালাতটা আদায় করার পর ওকে বলছে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার যা টাকা দেখলাম আপনার জাকাত দিয়েছেন কিনা সেটার জন্য আমি হিসাব করছিলাম। তো যে জাকাতের হিসাব করতে পারে সে কি খারাপ হতে পারে? ওই ব্যক্তির ধারণা। তো এটা হচ্ছে মুসলিমদের গুণ। মুসলিমরা যদি ইসলাম সম্পর্কে ভালো জানতো, যে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছি। যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করলেন, সেই মুসলিমরা মদের দোকানে লাইন দেয়, বাড়ির পাশ দিয়ে দুধ বিক্রি করলে খায় না। যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছেন, সেই মুসলিমরা মদের দোকানে লাইন দেয় আর বাড়ির কাছ দিয়ে দুধ বিক্রি করে খায় না মুসলিমরা। আপনি চিন্তা করতে পারেন এই মুসলিমদের কি অবস্থা। মুসলিমরা এমনি এমনি সারা বিশ্বের কাছে লাঞ্ছিত নিপীড়িত নয়, তাদের আচরণ হারিয়ে গেছে। মুসলিমরা কোনো দোকানে বাকি করলে তার পাশ দিয়ে যায় না। যে মুসলিমদেরকে বলেছিল আমানতের খিয়ানত করো না, আমানত ঠিকভাবে রাখো, সেই মুসলিমরা 3 শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যে বৃদ্ধ জেনাকারী, দরিদ্র অথচ অহংকারী এবং মিথ্যুক বাদশা। দরিদ্র অথচ অহংকারী, আমার টাকা পয়সা নেই অথচ হাটে গিয়ে রুই মাছ কিনবার জন্য আমি চিন্তা ভাবনা করি, আমার যা সামর্থ্য এর জন্য আমি চিন্তা ভাবনা করি, তাহলে তো সমস্যা হয় না। এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমরা মুসলিমরা কতটা মানুষের কল্যাণের জন্য কাজ করছি। ইসলামের প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা কাজ শুধু মানুষের কল্যাণের জন্য। আপনাকে কে শেখাবে বলেন? মহান নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে শুধু মানুষের কল্যাণের জন্য। আরে যে বাড়িতে মেহমান এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, বাড়িতে খাবার নাই, মসজিদের মুসল্লিদের ডেকেছেন, ডেকে বলেছেন কার বাড়িতে এই মেহমান নিয়ে যেতে পারবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাকে দেন মেহমান। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করছেন বাড়িতে খাবার আছে কিনা। স্ত্রী বলেছেন যে আমার আপনার খাবার নাই, কিন্তু সন্তানদের খাবার আছে, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, মেহমান নিয়ে আসেন। সেই মেহমান নিয়ে গিয়েছে। আর আগে সিস্টেম ছিল মেহমান আর মেজবান একসাথে বসে বসে খাবে, কিন্তু মেজবান যদি খায়, বাড়িওয়ালা যদি খায়, তাহলে তো মেহমানের পেট পুরবে না। তখন কি করেছে? বাতিটা নিভিয়ে দিয়ে খাবার খেয়েছে।
এই খাবার খাওয়া দেখে আল্লাহ তাআলা আরশ আজিমের উপর থেকে হেসেছেন। আল্লাহ তাআলা এমনি হেসেছেন, শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করেছে তাই হেসেছেন। ইসলামের প্রত্যেকটা ধর্ম আমি বলি সব জায়গায় শুধু মানুষের কল্যাণের জন্য। কুরবানি করবেন, যদি গরিব মানুষকে মাংস না দেন আপনার মাংস কুরবানি জায়েজ হবে না। আপনি যদি সিয়াম পালন করবেন, আপনার সাথে একসাথে ঈদ পালন করবে ওই গ্রামের প্রতিবেশীর অসহায় দুস্থ গরিব মানুষরা, তাদেরকে যদি আপনি ফেতরা না দেন আপনার সিয়াম পালন হবে না। আপনার জমিতে ফসল হয়েছে, জমির ফসল যদি সেচের পানিতে হয় এবং বৃষ্টির পানিতে হয়, এবং এর যে ভাগ আছে 10 মুন বা 20 মুন যে অসুর দেওয়ার কথা আছে, আপনি যদি জমির ফসলের অসুর না দেন ওই খাবার আপনার হালাল হবে না। আপনার ধন সম্পদ আছে টাকা, বছরে যদি 2.5% জাকাত বের করেন না করেন ওই টাকা আপনার হালাল হবে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে যারা ধন সম্পদ দুনিয়ার ভিতরে কুক্ষিগত করে রেখেছে, এই ধন সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এদের কপালে পিঠে পাঁজরে ছাক দেওয়া। কিসের জন্য কপালে পিঠে ছাক দেওয়া হবে আল্লাহ তাআলা বলেছেন জানেন? যখন বাড়ির সামনে ফকির দাঁড়ায় দরজাটা বন্ধ করে দেন, এই আর কপালটা জোড়ো করেন এই জন্য কপালে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যান এই জন্য পিঠে, তার মুখ পানে তাকিয়ে কথা বলেন না, পাঁজর ঘুরে কথা বলেন এই জন্য পাঁজরে, আল্লাহ তাআলা ছাক দিবে। চিন্তা ভাবনা করতে হবে মুসলিমদেরকে, আমাদেরকে, যে আমরা যেন কোনো মানুষের ক্ষতি করা না হয়। আরে যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা মানিয়েছিল শুধু মানুষের কল্যাণের জন্য, সেই মুসলিমরা শুধু মানুষের কল্যাণ করবে, ডাক্তার হবে, এরা দাওয়াতের কাজ করবে, মানুষকে শুধু খাওয়াবে আর ইসলামের কথা বলবে। যে মুসলিম জাতি ছিল আজকে এই ভালো কাজের জন্য সারা বিশ্বে 1 নাম্বার, সেই মুসলিমরা যখন লাঞ্ছিত হয়েছে তখন আমরা হয়েছে হতভাগা। আমি আপনাদেরকে বলি যে মা বোনেরা, আপনাদেরকে বলি যে মাত্র আপনাদেরকে ইসলামের 4টে বিধান আল্লাহ তাআলা বলেছেন স্পষ্টভাবে মানতে। যদি আপনারা মানেন তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে আছে। আপনারা যদি যথা টাইমে ফরজ সালাত আদায় করেন, আপনারা যদি যথা টাইমে সিয়ামটা পালন করেন 1 মাস, এবং লজ্জাস্থানের হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন, জানেন মহিলার 4টে বিষয়, তারপরেও মহিলারা জাহান্নামে বেশি যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজে যাদেরকে বেশি জ্বলতে দেখেছি তারা হচ্ছে মহিলা। তো মা বোনেরা যদি সামান্য একটু স্বামীর আনুগত্য তো অনেক মহিলাই করে না, অনেক মানুষ শুধু মেয়ে ছেলের কারণে ব্যভিচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু অনেক ফেরাউনের মতো স্বামীও আছে, ফেরাউনের মতো স্বামীও আছে, কিন্তু অনেক মহিলাও এভাবে আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা মহিলাদেরকে ভাবতে হবে যে ক্যারেক্টার সার্টিফিকেট যদি আপনার প্রতিবেশী আপনার বলে যে আমার স্ত্রী ভালো, যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আপনি ভালো। আর ওই স্ত্রী উত্তম যার মুখের হাসি থাকে সবসময় মুস্কি, এ হচ্ছে দুনিয়ার বুকে সব থেকে সম্পদ। আমাদেরকে সার্বিক বিষয়টা ভাবতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি কিয়ামতের মহাপ্রলয়ের দিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য আরো অনেক আলোচনা ছিল, বক্তা চলে এসেছেন, এই জন্য আমি আমার আলোচনা শেষ করছি। আমি আপনাদেরকে এক কথাই বলতে চাইলাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এটাই হচ্ছে আমাদের, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। জানেন প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান। আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার কত বছর বাঁচবেন, একটা দিন আপনার আমলনামা থেকে খাতা থেকে কেটে গেল। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে আল্লাহ তাআলা সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন মৃত্যু, জীবন মরণ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে কর্মে কে ভালো, কে বেশি ইবাদত করতে পারছে এটাই দেখে। তা আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষ অন্তত সালাতটা আদায় করেন, আর সালাত আদায় করতে করতে আপনার খারাপ অভ্যাস ছেড়ে যাবে, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আমি আপনাদের আরেকটা কথা বলি, উমর বিন খাত্তাবকে যখন মসজিদে ছুরি মেরেছিল, তো তার সন্তানকে বলছে আমাকে ছুরিটা মারলো কে? তো বলেছে আবু লুলু, অগ্নিপূজক আবু লুলু। তো উমর বিন খাত্তাব বলেছিলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য আলহামদুলিল্লাহ বলেছিলেন জানেন? বলেছিলেন যে যদি কোনো মুসলিম আমাকে হত্যা করত, সে আল্লাহর কাছে এই কালেমার দাবি করে অন্তত জান্নাতে যাওয়ার সুযোগ পেত, কিন্তু ওই আবু লুলু আমাকে হত্যা করেছে, তো জান্নাতে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ। তো জান্নাতে যেতে হলে সালাতটা আদায় করেন, এটা হচ্ছে আমার শেষ নসিহত। সালাতটা আদায় করেন, আমি যেন সবাই আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেয়। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি।